রাখি, আমাদের প্রার্থনা গৌণ করলে চলবে না, সেটা আমাদের মুখ্য। সাধনা ভজনার প্রথম দ্বিতীয় সোপান, ইষ্টভৃতি তো প্রথম সোপান, দ্বিতীয় সোপান হচ্ছে আমাদের প্রার্থনা। সেই প্রার্থনাকে আমরা অবজ্ঞা করব না। ঠাকুর বারবার বলেছেন প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অনেক সংস্কৃত হই আমরা। তো সেই প্রার্থনাটাকে আমরা জোর দিয়ে করব, বলবো, বোঝাবো, বুঝবো। প্রার্থনার বিশাল শক্তি, বিশাল শক্তি, মানে এর যে কি জোর সেটা যারা করেন তারা অনুভব করেন। আমিও আমার ক্ষুদ্র বোধ দিয়ে এটা অনুভব করি যে প্রার্থনার একটা বিশাল জোর, বিশাল শক্তি। আমি বেশি কিছু আর বলবো না, সময় সীমিত। একটু বলুন, জয় গুরু। 5 মিনিট বলুন। আর একটি কথা বলি, সে কথা হচ্ছে ঠাকুরের আমাদের যে এই যে আধ্যাত্ম সম্পদ, এই সম্পদকে বাড়াতে গেলে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে অকপট হতে হয়। এই কপটতা নিয়ে কিন্তু আমরা এই আধ্যাত্ম সম্পদকে বাড়াতে পারি না। মনে মুখে এক হতে হবে। এই মনে মুখে এক যারা হতে পারবো না, তারা কিন্তু আমরা ঠাকুরের কথা বলাটাও তাহলে আমাদের বিড়ম্বনা, আমরা বলতে পারি না। মনে মুখে এক খুব খুব ভাবে হতে হবে। যা ভাববো সেটাই করব, যেটা করব সেটাই বলবো, এটাই কথা। আমরা সেটাই করি না। অধিকাংশ মানুষই একটা মুখে বলি একটা, করি একটা, ভাবি আর একটা। এটা করলে আমাদের হবে না, এটা আমাদের ধ্যান দিতে হবে। ঠাকুরের যখন আমরা দীক্ষা নিই, সত্যানুসরণটা যখন পাঠ করি, তার মধ্যে কিন্তু এটা প্রথমেই দেওয়া আছে, কপট হতে হবে, কপটতার কোনো জায়গা থাকবে না। আমরা প্রত্যেকেই এইটা অনুসরণ করব। এই যে আমরা ডিপি ওয়ার্কের কাজে যারা যায়, তারা নিজেদের ঘরে আগে ডিপি ওয়ার্ক করতে হবে, ঘরের মানুষগুলোকে আগে করতে হবে আমাদের। কিন্তু তা নাহলে কিন্তু আমাদের সেখানে যাওয়াটা সেটাও আর একটা বিড়ম্বনা। আমরা অকপট হব, এটা আগে করতে হবে, সবার আগে। যেটা আমি বুঝি এটা অনেক কাজকে সহজ করে, অনেক অনেক কাজকে সুগম করে, অনেক চিন্তাকে সুগম করে। আজকে আমি এখানেই রাখছি। জয় গুরু। জয় জয়। সত্যি কিছু বলার নেই। শুভ সকালে মা এত সুন্দর মানে আমাদের ইষ্ট কথা বললেন যে প্রার্থনা খুব খুব মিস, মানে কোনোদিন যদি কোনো মিস হয়ে যায় প্রার্থনা, সেদিনটা মনে হয় দিনটাই খারাপ গেল মনে হয়। মানে এমন একটা অভ্যাস আমাদের করে নিতে হবে যে যখন অনেক সময় প্রার্থনার সময় আমরা প্রার্থনা করতে পারি না, তখন বিভিন্ন কারণে অসুবিধা থাকতে পারে, কিন্তু যত রাত হোক, খাওয়া হোক আর না হোক, প্রার্থনা করতে হবে সকলকে। এই নিয়মটা রাখতেই হবে। সে 9টা বাজুক, 10টা, 12টা, 1টা বাজুক, আমাদের সেই প্রার্থনা সেদিন করতেই হবে, যাবো যে কোনো প্রকারে। দেখবেন না হলে আমার দিনটা খারাপ যায়। আর একটা কথা মা বলছিলেন যে প্রার্থনার মধ্যে কত সবকিছু হয়। দেখুন আমরা এটা কিন্তু শিখেছি পরম দয়ালের কাছে এসে। হ্যাঁ, কোনো মানুষ যখন অসুস্থ হয়, পরম দয়াল বললেন নাম করতে গায়। এমনি একটি ঘটনা একটু বলতে অনেক কিছু ইচ্ছা হয়, কিন্তু মায়ের আছেন, কবিতা আবৃত্তি হবে। আমার এক গুরু বোন, তার হাজবেন্ড খুব অসুস্থ ছিলেন। মানে এগুলো হচ্ছে যখন আমরা ফিল করি, মানুষের কাছে যাই, অনেক অনেক ঘটনা থাকে, কিন্তু মার গুরু মন্ত্র নেই। আমার যে গুরু বোন ছিলেন একজন, আপনারা সবাই চেনেন, এখানে গড়িয়াতে থাকেন আর দেওঘরেও থাকেন। দাদার নাম হচ্ছে মুশিক, কি যেন নামটা বেশ ভুলে যাচ্ছে। তার হচ্ছে না মামাতো বোন, সে দীক্ষিত, কিন্তু তার যে জ্যাঠতো বোন সে দীক্ষিত নয়। তার হাজবেন্ড খুবই অসুস্থ, কোমায় চলে গেছেন, তিনি ডাক্তারবাবু ছিলেন। তখন সে বোন বলছে যে তুমি জামাইবাবুর গায়ে হাত দিয়ে নাম করো। বলছে নাম কি করবো, নাম কিসের নাম করবো? বলছে তাহলে তোমার গুরু মন্ত্র হয়নি, তাহলে তোমাকে দীক্ষা নিতে হবে।
তারপর বললেন ঠিক আছে দীক্ষার জন্য ব্যবস্থা করো। তারপর আমি ছিলাম, আমাকে বললেন যে গুরু মন্ত্র নেওয়া, আচার্যদেব আছেন কি, এখন বর্তমানে যে আচার্যদেব আছেন, তখন 67 বাড়িতে ছিলেন। আমরা তারপর দিন মানে গেলাম, গিয়ে সেই দাঁড়িয়ে আছি, মানে আচার্যদেব, আমরা জানি না তখন তো অতটা অভিজ্ঞতা হয়নি, মানে আমরা ঠাকুরের দীক্ষা অনেকদিন পেয়েছি, কিন্তু পরম দয়ালকে পেয়েছি, কিন্তু সঠিক পথ আচার্য দর্শন, তার সান্নিধ্য না গেলে কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার হয় না, কোনো রাস্তাই পরিষ্কার হয় না। আমরা দাঁড়িয়ে আছি, খুব সংক্ষেপে বলছি। শিখামা ছিলেন, বললেন যে পূজনীয় মা এসছেন 67 বাড়িতে, আর তোমরা সবাই আসো দর্শন করি। আমরা যথারীতি গেছি, গেটে দাঁড়িয়ে আছি, দেখছি শিখামাকে ফোন করলাম, শিখামা তো ধরেন না। আমি গেটে জিজ্ঞাসা বলছি যে দাদা এখানে শিখামা, আমাদের সহজ সরল ভাবে, অতটা তো বুঝি না সবসময়, শিখামা এসছেন? তো বলছে আপনি কি শিখামা? আমার খুব খারাপ লাগলো কথাটা। তার মানে যা হোক একটা কিছু অসুবিধা হয়ে গেছে, আমাদের কিছুতেই উপরে যেতে দিলেন না, যে আমরা দর্শন একটু যাবো মায়ের, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের তো সম্ভব না সেখানে যাওয়া। দেখলাম হঠাৎ পিছন থেকে বলছে আপনি সরে দাঁড়ান, গেটে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই দাদা বললেন আপনি একটু সরে দাঁড়ান। পিছনে দেখলাম বর্তমান আচার্যদেব, কি সুন্দর, মানে অনেকদিন আগের কথা বলছি, একটা স্যুট প্যান্ট, সাদা টি শার্ট ছিল গায়ে, মানে সেই দর্শনে এখনো চোখে ভাসে, অপূর্ব। তিনি ওখানে ওইটুকু ডিস্টেন্সে, মানে মেন রাস্তা দাঁড়িয়েছিলেন, আর গেটটা আপনারা জানেন, ওখানে দুবার জিজ্ঞাসা করলেন মা আপনি কেমন আছেন, তারপর আবার একটু গিয়ে বললেন আপনি কেমন আছেন। আমি তো অতটা বুঝতে পারছি না, আপনি বারবার আমাকে জিজ্ঞাসা করছেন। তারপর আমরা প্রণাম করলাম, রাস্তা তো প্রণাম করা যায় না, খারাপ লাগে। যখন তিনি ঘরের কাছাকাছি গেলেন, আমরা তখন সবাই জয়গুরু প্রণাম দিলাম। তারপর বললাম মা, আমার পাশে যে মা ছিলেন গুরুবোন পিতৃমুশি, বললেন আমার দিদি যায় কমায় গেছে, দীক্ষা হবে, আপনি সকাল মর্নিং আসুন, দীক্ষা হবে। তারপরে সে দীক্ষা হলো মায়ের, আমার ভোরবেলা গেলাম, দীক্ষা হলো, অনেক মানে 1 ঘন্টা ধরে সেই মায়ের সঙ্গে কথা বললেন আচার্য। তা সেই যে আমরা প্রার্থনা করলাম যে এই যে দীক্ষাটা কিভাবে হলো, মানে তার গুরু কোনো মন্ত্র ছিল, নাম ছিল না, আমরা কিন্তু পরম দয়াল কাছে প্রার্থনা করেছিলাম যে পরম দয়াল সে সুস্থ হয়ে উঠুক, সুন্দর উঠুক, জীবন ভালো থাকুক। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, আচার্যদেব অনেক কথা, অনেক পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, তিনি আর শেষ রক্ষা তার হয়। কিন্তু দীক্ষা যে দিদির হলো, তিনি কিন্তু এখনো ঠিক পরম দয়ালকে নিয়ে আছেন, তিনি তাকে খুব ভালোবাসেন। আমাদের সকলের যে প্রার্থনা যে দীক্ষা কেমন করে হয়, মানে প্রার্থনা করতে হয়, সবার জন্য প্রার্থনা করতে হয়, যে আমরা যদি প্রার্থনা করি এর মধ্যে দিয়ে অনেক কিছু, অনেক সুফল হয়। নিজের মঙ্গল তো অবশ্যই হয়, নিজের মঙ্গলের জন্য আলাদা করে প্রার্থনা করতে হয় না। তাই এটা শিখেছে দয়ালের কাছে এসে, যে কারো জন্য মঙ্গল যদি প্রার্থনা করতে হয়, তাহলে কিন্তু অন্যের জন্য আগে করতে হয়, নিজের জন্য নয়। আর মা ইলামা বলছিলেন খুব সুন্দর করে, যে যে কোনো টাইম হোক না কেন, আমার প্রার্থনা যেন কোনো দিন কোনো সময়ের জন্য, আমি যদি অসুস্থ থাকি, যতটুকু সম্ভব আমাদের প্রার্থনা করা, এই অভ্যাস আমাদের কিন্তু নিয়ত অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে পরম দয়ালের কাছে, অনেক শান্তিতে থাকবো, আর পারিপার্শ্বিক যারা আছেন সবাই শান্তিতে থাকবে। জয়গুরু, আমি আবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়াল আমাদের জন্য। জয়গুরু মা, খুব ভালো থাকবে। আমরা একটু কবিতা শুনবো। সবিতা মা কি আছেন? শ্রদ্ধা সবিতা মা। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, আপনি করুন কবিতা। জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে এবার? খুব ভালো শোনা যাচ্ছে, করুন। জয়গুরু, আমি শ্রী মৃন্ময় কোলে রচিত একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম প্রিয় পরম। তোমার দেখানো পথেতে চলবো, এই আমাদের পণ, তুমি আশা তুমি ভরসা, মোদের প্রিয় পরম। জীবন পথের যত বাধা সব চুরমার হবে আজ, জাগার সময় এসেছে মানুষ, রব তোলো সাজ সাজ। চেয়ে দেখো আজ মৃত্যু মিছিল গ্রাস করে ধরণীকে, সদাচার যদি না পালন করো আঘাত আসবে বুকে। দয়াল ঠাকুর অনেক আগেই দিয়েছেন যে বিধান, সৎসঙ্গই আনবে প্রভাত, প্রগতির সে নিশান।
যজন যাজন ইষ্টভৃতি মূল মন্ত্র যে তিন, স্বস্ত্যয়নী সদাচার মেনে স্বস্তিতে কাটে দিন। সৎসঙ্গীরা করবই দেখো নতুন যুগের শুরু, সব গুরু ভাই এক সুরে গায় জয় গুরু জয় গুরু জয় গুরু। বাহ, অপূর্ব। ছোট্ট হলেও তার মহিমা অনেক। সত্যি মা এত সুন্দর করে, আমার সত্যি যে দক্ষ হয়ে ওঠা, মানে দীক্ষা আমার গতকাল আমার দাদু ভাই, আমার যখন একটু ডিপি ওয়ার্কে যাচ্ছিলাম, বলছে আমিও ডিপি ওয়ার্ক যাবো। ডিপি ওয়ার্ক বলছে দীক্ষা নিতে হয়, দীক্ষা নিয়ে। ও দিদা দীক্ষা কি? দীক্ষা নিলে কি হয়? ইষ্টভৃতি করতে হয়। বলে ইষ্টভৃতি শুধু নয়, তুমি দক্ষ হয়ে উঠবে, তুমি সব দিক দিয়ে পরম পিতার সন্তান হয়ে উঠবে। এই ছোট্ট একটা শিশু, সে তার আগ্রহ ডিপি ওয়ার্কে যাবে, সে কি হয় না হয় সে কিন্তু জানে না, কিন্তু আমরা যদি যাই, সে দেখে এই যে শিক্ষা, প্রত্যেককে আমরা যদি ছোট ছোট বাচ্চাদের এমন করে এগিয়ে দিতে পারি, কিছু বুঝুক না বুঝুক, নিশ্চয়ই ভালো কাজ যায়। সকাল সব কাজ ছেড়ে, মানে আমাদের সমস্ত কিছু কমপ্লিট করেই যেতে হয়, কারণ আমরা মায়েরা সংসারে, এখানে মায়েরা যারা আছেন, দাদারা আছেন, প্রত্যেকে জানেন যে একটা মাকে সমস্ত কিছু কিন্তু মানে শেষ করেই তারপর কিন্তু বাইরে বেরোতে হয়। সে সমস্ত টাইমিং থাকে, সেই টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ করতে হয়। ডিপি ওয়ার্ক কথা উঠলো, মা এত সুন্দর কবিতা আবৃত্তি করলেন, কথাগুলো মনে খুব ভাসে যে আমরা যা কিছু করি সংসারের জন্যই কিন্তু করি। প্রকৃতপক্ষে আমরা কিন্তু কিছু করি না তার জন্য, কিচ্ছু করি না। যদি আমরা করতাম তাহলে আমাদের কিন্তু এই দুর্গতিটা আসতো না। একটা বাড়িতে গিয়ে যদি দেখি সে তারা কিভাবে আছে, মানে কাউকে জিজ্ঞাসা করে ভালো দিন ভালো পেলাম না কথা যে আমি ভালো আছি না, প্রত্যেকে বলে শরীর খারাপ, আমার এই অসুবিধা ওই অসুবিধা, আমার এটা সমস্যা ওটা সমস্যা। সেই জায়গাটা কিন্তু আমাদের পৌঁছানো একান্ত দরকার। আমরা সবাই এখানে যারা আছি, আর 2 ঘন্টা সৎসঙ্গ বা মাতৃসম্মান, এটা কিন্তু বড় কথা নয়। আমরা প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে, প্রতি সময় আমরা যেন তাকে ভুলে যাই না, তাকে স্মরণে মননে রাখি। তার নাম যদি ভুলে যায়, তার সমস্ত আমার জীবনে যে সার্থকতা, আমি যে আমার সংসারটাকে আমি করছি, এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। পারিপার্শ্বিক তো পরে যাব, আমার যে মা বলছিলেন যে সংসারে যে সাপোর্ট না থাকলে বা মনোবল না থাকলে আমরা কিন্তু খুব এগিয়ে যেতে পারি না, অসম্ভব হয়ে যায়। এই পরিবারকে আগে সর্বপ্রথম আমাদের প্রাধান্য দিতে হবে, সে যেমনই হোক। হয়তো অনেক কিছু বাধা বিপত্তি থাকতে পারে, সংসার জ্বালাময়, তাই পরম দয়াল বললেন আমার পুণ্যপতিতে যে তোদের সংসার দিয়ে রেখেছি, কষ্ট দিয়ে রেখেছি, বড় বড় জ্বালা যন্ত্রণা দিয়ে রেখেছি, একটাই কারণ তোরা আমাকে ভুলে যাস। এই পৃথিবীতে আসার একটাই কারণ যে আমার গুণগান করা, আমি পাঠিয়েছি তোমাদের একটাই কারণে, কোনো কাজ নয়, শুধু আমার গুণ কীর্তন করা। তোমরা ভালো থাকবে। জয়গুরু মা, কথা বললে অনেক কথা বলে ফেলি, ভালো থাকবেন। এত সুন্দর একটা কবিতা শুনলাম, ভালো থাকবেন। জয়গুরু জয় গুরু। সবিতা মার পরিবার পারিপার্শ্বিক সবার জন্য মঙ্গল প্রার্থনা করি, করেন রাঙানাথের জন্য। ভালো থাকবেন। আমি আমার কাবিডি খুব প্রিয় মা লিখেছেন একটা কবিতা আবৃত্তি করব, মা একটু করুন মা। কাবিডি মা, জয়গুরু। কাবিডি মা, জয় গুরু। হ্যাঁ জয় গুরু। ওই কবিতার মা আগে আসেননি, ওই জন্য আমি লিখলাম। উনি এসছেন, যদি আমাকে অনুরোধ করেছেন করার জন্য আমি করছি। জয় গুরু। আমি একটি কবিতা পাঠ করছি, সকলকে জয়গুরু জানিয়ে। এসো সুন্দরতম, কলমে ঋচিনন্দন চক্রবর্তী। আমার অন্তর্দুয়ারে দাঁড়িয়ে আছো, কে তুমি? আমায় চিনলে না? তোমার মধ্যে যে তুমি, আমি তো সেই তুমি। আমার মধ্যে তো আমি আছি, তুমি কি করে আমি? তোমার মধ্যে যে তুমি, সে তুমি তো আসল তুমি নও। তোমার মধ্যে যে আমি, সেই আমি আসল তুমি। তাহলে এতদিন তো তুমি ছিলে না আমার মধ্যে, আমায় যে নির্বাসনে পাঠিয়েছিলে, মনে নেই? আজ এলে যে বড়,
অমন আকুল হয়ে কেঁদে কেঁদে ডাকলে যে আমায়, না এসে কি পারি? বহু দিন ধরে অনেক অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কষ্ট দেখে কত যে কেঁদেছি, বারবার চেয়েছি তোমার কাছে আসতে, ডাকোনি আমায়, তাই দূরেই ছিলাম। আজ কেঁদেছো আমার বিরহে, তাই তো এলাম। তা বাইরে দাঁড়িয়ে রইলে, ভেতরে এসো। কি করে আসি? ভেতরটা যে বড্ড আগোছালো, অসুন্দর। ওই যে গোলাকৃতি বস্তুগুলো ইতস্তত বিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছে নিজেদের ইচ্ছে মতো, যখন তখন যেখানে সেখানে। ওদের একটু সাজিয়ে নাও, একটু জায়গা করে না দিলে আসতে পারছি না যে। অনেক কাল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কষ্ট পেয়েছি তোমার জন্যে। আজ একটু বিশ্রাম নেব তোমার কাছে, তোমার ঘরে, এই ইচ্ছে। তোমার কথা শুনেছি, তুমি ইচ্ছাময়, তুমি তো সাজিয়ে গুছিয়ে নিতে পারো। তা পারি, তবে জানো তো, সবাই আমায় বলে সুন্দরতম। ওই যে অসুন্দর যা কিছু, ওরা থাকলে আমি থাকি কি করে? ওদের একটু কষ্ট করে বাইরে পাঠিয়ে দাও, তারপর ভেতরের যা কিছু আমি সাজিয়ে গুছিয়ে নেব, থাকবো তোমার ঘরে অনন্তকাল, তোমার সব কিছুকে সুন্দর করে, আমার সুন্দর দিয়ে। তবে আজ এসো সুন্দরতম, আমার অন্তরের ঘরের জায়গা তো তোমারই, তুমি সবকিছুর অধিকারী, যা কিছু সব তোমারই। আমার সম্পূর্ণ সত্তা তুমি ময় হয়ে তুমি বিরাজ করো অনন্তকাল শান্তিতে, পরমানন্দ স্বরূপে। জয় গুরু, রাধা স্বামী। জয় জয় গুরু। সত্যি অনেকটা সৌভাগ্য, মানে আজকে সঞ্চালনা আছে বসে বলে নয়, সেই সুযোগটা করে দিয়েছেন আমার শ্রদ্ধেয় সুশীলা। তাকে অনেক অনেক পরম পিতার রাঙা রাধুল চরণে মঙ্গল প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন সবাইকে নিয়ে। আর এমনি করে সবাইকে, সবাই যেন এমন করে ঠাকুরকে নিয়ে চলতে পারে। এই কবিতাটা শোনার পর মানে কিছু বলতে আমার আর বাধা নেই, যে তিনি খুব কষ্ট করে, আমি একটু পূর্ণভূতির কথাটাই বলতে বেশি ভালোবাসি, যে বলছে একটু এঁঠোশালা আছে তোদের, সেই জায়গাটা আমাকে একটা স্থান দে, তোমার আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই। কি কথাটা কখন আমরা বলতে পারবো, তার সঙ্গে আমাদের কি তুলনা করা যায়? আমরা কি সেই জায়গা পৌঁছাতে পারি? তোমার আমার সঙ্গে কোনো ডিফারেন্স নেই, তোমাকে দেখে আমাকেই চিনি। তার কত কষ্টের কথা, যে আমরা যদি হয়ে না উঠি, তাকে কেমন করে আমাকে চিনতে পারবে? তাহলে সবাই সমাজ সংসারে তাকে, আমাদের যদি আমরাই না হয়ে উঠলাম, তাহলে তাকে কি করে আমরা চেনাবো? তাহলে দায় দায়িত্ব আমাদের। আমাদের মধ্যে সবকিছু আছে, বা আমরা সবকিছু করতে পারি। তিনি সে কথাটাই বললেন যে তোমার মধ্যে এমন শক্তি আছে, তুমি সমস্ত পৃথিবীকে জয় করতে পারো। দেখুন আজকে এই করোনার জন্য এখানে যে মায়েরা আছেন, দাদারা আছেন, ছোট ছোট ভাই বোনরা আছেন, আমরা কিন্তু কাউকে চিনি না, কিন্তু পরম দয়াল করে দিয়েছেন সেই সুযোগটা। আরো কত কি আছে আমাদের জন্য। আমি মনে করি আমার ব্যক্তিগত জীবনে যে সুবর্ণ সুযোগ যেটা বলে, সুবর্ণ দিন যেটা বলে, সেটাই হচ্ছে অনলাইন। অফলাইন তো অবশ্যই আছে, থাকবে সেটা করে, কিন্তু অনলাইন দেখুন এখানে অনেক মায়েরা এখানে আছেন, আমার তাদের প্রণাম জানাই, বয়স্ক মা যারা আছেন, যে তারা কিন্তু কোথাও যেতে পারেন না, কিন্তু শোনেন, খুব ভক্তি ভাবে শোনেন। সেটা আমি জানি, যখন অনলাইন মানে লিঙ্কটা চলে তখন দেখি মায়েরা বসে থাকেন, একটা দিন যদি মিস হয়ে যায় ফোনটা আসে, আজকের লিঙ্কটা খোলেননি। সেটাই ভাবি যে পরমপিতা কিন্তু এই অনলাইন ছাড়ার সেই পরিস্থিতি কিন্তু কোনো দিনই মনে হয় আসবে না। সেই সকল মায়েরা আছেন, দাদারা আছেন, ছোট ভাই বোন আছেন, সবাই কিন্তু ডিপ ওয়ার্কে যেতে পারেন না, কিন্তু আমাদের প্রেরণা দেন, ভালোবাসা দেন। সেটা অনেক, আমার মনে হয় জীবনে অনেক সার্থকতা, অনেক কিছু পাওয়া, আর আমরা পাচ্ছি অনলাইন থেকে। সেটা এই যে ধরে রাখা, এটা কিন্তু সবচেয়ে এখন বর্তমানে দরকার। প্রত্যেকে যে যখন
একটা যদি অবহেলিত মানুষ কিন্তু আমাদের কাছে না থাকে, একটা রিক্সাওয়ালা থেকে, একটা ঠেলাওয়ালা থেকে, একটা যে যে কাজের কর্মের মধ্যে থাকুক না কেন, সবাই যেন সবাইকে নিয়ে আমরা চলতে পারি। পরম দয়াল তিনি তো চোর, ডাকাত, বদমাইশ সবাইকে নিয়ে তিনি ভালোবেসেছেন। তো একদিন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞাসা করছিলেন যে দয়াল, আপনি তো সারা জীবনটা ধরে এমন মানুষদের নিয়েছেন, ঘুরে বেরিয়েছেন, তা আপনার কোনো খারাপ কিছু মনোভাব আসেনি? দেখুন, আমরা যদি অসৎসঙ্গে যাই আমাদের কিন্তু একটা মনটা পাল্টে যায়। যেখানে দেখবেন এই যে মা প্রার্থনার কথা বলছে নীলামা, যেখানে সত্যি প্রার্থনা হয় না সেখানে কিন্তু দেখবেন অন্য একটা পরিবেশ, অন্য পরিস্থিতি এসে যায়। সেই পরিস্থিতিটা জয় আমরা কি করে করবো? পরম দয়াল বললেন, আমার তো ওই জায়গাটা তো পারি না, তাদের নিয়ে তো চলা আমাদের কাজ। আমাদেরও তাই একই ব্যাপার, আমরাও তেমনি সবাইকে, যারা অবহেলিত তাদের সঙ্গে কেউ কথা বলে না। আজ কালকেই যখন ডিপি ওয়ার্কতে ফিরছিলাম, আমার সুচিতা ফোন করছিলাম, আমি ফোনটা তখন ধরিনি, পরে দেখলাম যে একটা মা, দাদাও চেনেন, সেই মাটা পা মানে একটু অসুবিধা আছে, পায়ের ডিফেক্ট, পরের বাড়িতে কাজ করে। সেই মাকে জানেন প্রতিদিন তাকে 8 তারিখে দিদির বাড়িতে সৎসঙ্গ হয়, আমি বলতাম আসবে না আসবে, সুশীল একদিন না পেরে বললেন যে তোমাকে 2 তলা থেকে ফেলে দেবো, তুমি ইষ্টভীতি করো না। কারণ সত্যি আমাদের দোষ, দীর্ঘদিন তাদের কাছে যাওয়া হয়নি, আর ইষ্টভীতি জানে না কিছু, ইষ্টভীতি বলে কিছু বোঝে না, নাম তো ভুলে গেছে, অন্য মতে সে চলে গেছে। সে যে মতেই হোক, সে মত তারই কাছে পৌঁছানোর। তারপর অনেক প্রতিদিন আমরা বলতাম আসবেন সৎসঙ্গে, কোনোদিন ইষ্টভীতি কথা বলতাম না, নিজে থেকে তিনি ইষ্টভীতি দিয়ে যান। সে লোকের বাড়ি ভিক্ষা করে, ভিক্ষা করে লাঠি ধরে ধরে পায়ের ডিফেক্ট সে যায়, সে জয়গুরু দেয়। আর আমাকে বারবার বলে, মা নামটা বারবার ভুলে যাই তো, এই নামটা ঠিক করছি তো, উচ্চারণ ঠিকঠাক, উচ্চারণও পারে না ঠিকঠাক করতে, কারণ আমাদের যে 20 মন্ত্র যে নামটাই জানে না কিছু, মাঝে মাঝে তাকে স্মরণ করে দিতে হয়, সে ইষ্টভীতি দেয়। এরকম বহু বহু ঘটনা আছে। তাকে পেয়ে যে কি আনন্দ, মানে পৃথিবীতে আমার মনে হয় যত কিছু আছে তাকে পাওয়ার মতো আনন্দ কোথাও পাওয়া যায়। খুব ভালো থাকবেন মা। আপনার যে কবিতা, আমার শ্রদ্ধেয় ঋচিনন্দ চক্রবর্তী, তার তো লেখনী তো অপূর্ব হবে, তার অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে কবিতা লেখার। আপনি আমাদের একটা উপহার দিলেন সকালটা, কিছু বলার নেই। ভালো থাকবেন মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবার জন্য মঙ্গল প্রার্থনা। জয় গুরু। আমরা আর পৃষ্ঠপ্রসঙ্গে ফিরবো। আমার মায়ের আছেন, গৌরীমাকে একটা গান দিয়ে দিন। আচ্ছা গৌরীমা, আপনি তাহলে সঙ্গীত পরিবেশন করুন। জয় গুরু। গৌরীমা, জয় গুরু। গৌরীমা, গৌরীমা শোনা যাচ্ছে আমার কথা? গৌরীমা, জয় গুরু। আচ্ছা আমি তাহলে ইষ্ট প্রসঙ্গে ফিরি। মা তাহলে রেডি থাকবেন, আমি পরে ডেকে নিচ্ছি। হ্যাঁ, ইষ্ট প্রসঙ্গ করবেন এখন আমার শ্রদ্ধা শ্রীমতী শ্বেতা দাসমা, মালদহ থেকে। জয় গুরু মা। হ্যাঁ জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমি পরম দয়াল পরম প্রেমময়ের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি লক্ষ্মী স্বরূপিণী জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙাচরণে। প্রণাম নিবেদন করি পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম নিবেদন করি আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে। এবং এই অনলাইনে উপস্থিত সমস্ত তার পুত্র পাঞ্জাধারী কর্মী, ঋত্বিক দেবতা এবং সমস্ত ভক্তমণ্ডলীর যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকের এই শুভ বৃহস্পতিবারের শুভ সকালে এই লিঙ্কে যুক্ত হয়ে আমি সত্যি খুবই খুবই আনন্দিত। যদিও আমি অনেকদিন থেকে এই লিঙ্কে যুক্ত আছি, তো এই যে মায়েদের এই যে উপলব্ধির কথা, এই লিঙ্কে যুক্ত হয়ে এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই যে জীবন দর্শন এবং তা নিয়ে বিভিন্ন দাদাদের এই যে উপলব্ধির কথা,
তারপর আবার এই যে নতুন সংযোজন, মায়েদের নিয়ে এই যে বৃহস্পতিবার করে এই যে সৎসঙ্গের আয়োজন, এটা যেন একটা নতুন পাওয়া। আমার নিজস্ব উপলব্ধির কথা আমি বলছি যে আমার মনে হয় যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অতি অতি আধুনিক। আজকে যে যুগে মাতৃজাতির যে অগ্রগতি, তিনি যেন তাতে একটি নতুন সংযোজন। আমি যেটুকু জানি তাতে আমার মনে হয় যে আমি দেখেছি যে এর আগে এরকম আর কোন মহাপুরুষ করেছেন কিনা আমি সঠিক জানি না। তবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদের যে কোন উচ্চ স্তরে স্থান দিয়েছেন, সত্যি ভাবলেই আমি অবাক হয়ে যাই। তো এই যে আমার আগের মা খুব সুন্দরভাবে পরম দয়ালের কথা সুন্দরভাবে আলোচনা করলেন, এবং আমার এই যে সঞ্চালিকা মা সুন্দরভাবে তিনি যে পরিচালনা করছেন, খুবই ভালো লাগছে। তো আমি মাতৃ সম্মেলনে যে করিনি তা নয়, তবে ইদানিং আমি একটা সমস্যার জন্য আমি ঘরে থাকি, যাই হোক প্রায় বছরখানেক থেকে বলতে গেলে। তো বসে থেকে বোর হয়ে যাচ্ছিলাম, তো হঠাৎই আমার চাঁচলেরই আমার এক শ্রদ্ধেয় দাদা কমলেশ দা বসাকদার মারফত আমি এই লিঙ্কের সঙ্গে যুক্ত হই। তো খুব আনন্দ লাগে, শুনি কথা, সকালটা যেন নতুন ভাবে যেন দিন শুরু হয়। তো কালকে হঠাৎই আমার পরম শ্রদ্ধেয় সুশীল দা আমাকে বললেন যে মা, আপনাকে কিছু বলতে হবে, ঠাকুরের দয়ার কথা। ঠাকুরের দয়ার তো অজস্র কথা, কোথা থেকে শুরু করবো ভাবছিলাম। রাত্রে ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে, আমার বিয়ের আগের যে ঘটনা, পরম দয়ালের যে কি আশীর্বাদ আমাদের জীবনে, আমি সেই কথাগুলি বলার চেষ্টা করব। এই যে আগের মা বললেন না যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, সত্যি এই নিষ্ঠা সহ নাম মনস্কাম যে কিভাবে পুরায় তার একদম জাজ্জলমান প্রমাণ আমি বলতে যাচ্ছি। সেটা হলো যে ছোটবেলা থেকে আমার বাবা মা কিন্তু আমাদের জন্মের আগে থেকেই ঠাকুরের দীক্ষিত। আমাদের বাড়ির পরিবেশটাও কিন্তু মানে আমরা জন্ম থেকে দেখেছি যে বাড়িতে প্রচুর গুরু ভাই দাদারা আসেন, আমরা সবাইকে কাকু বলে ডাকতাম। আর ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পরিবেশটা ছিল মানে বলতে গেলে ঠাকুরমুখী। মানে আমাদের জীবনের, আমার বাবা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন খালি হাতে, এখানে এসে তিনি বিয়ে করেন, আমরা ভাই বোন হই। তো যাই হোক, ছোটবেলা থেকে আমরা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের মানুষ, আর ঠাকুরকে নিয়েই আমাদের জীবন চলনা ছিল। কিন্তু ততটা আমরা উপলব্ধি করতে পারিনি যে ঠাকুর যে এতখানি বাস্তব, তার যে জীবন আদর্শ যে এতখানি মানুষের, মানে সেটা তখন উপলব্ধি করতে পারিনি। কাজে আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম, অতটা ইনভলভ হতাম না। তো যাই হোক, তো দেখতাম স্কুল থেকে আসতে দেখতাম বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছি বাড়ির উঠানে আমার মায়ের বড় উনুন ছিল, সেখানে রান্না হচ্ছে, অনেক দাদারা এসেছেন। ঠিক সেই সময় কৃষ্ণনগর স্বস্তি শিবির মানে গড়ার প্রথম মানে কাজ চলছিল, সেই সূত্রে অনেক দাদারা আমাদের বাড়ি আসতেন, বাবাকে নিয়ে কালেকশনে যেতাম। বাবা স্কুল মাস্টার ছিলেন, বাবু স্কুল থেকে আসলে তাকে নিয়ে চলে যেতেন। এরকম 68 থেকেও আসতেন আমাদের বাড়িতে। তো এরকম বহু দাদারা আমাদের বাড়ি আসতেন, আমরা তাদের কাকু বলে ডাকতাম। আমাদের বাড়ি মানে প্রত্যেক বাংলা মাসের প্রথম 1 তারিখে আমাদের বাড়ি সৎসঙ্গ হতো, গান বাজনা খাওয়া দাওয়া সবই হতো। বাবার কিন্তু তখন চাকরি ছিল না, বাবু সামান্য মানে নাইট স্কুল করতেন আর টিউশনি করতেন, এভাবেই চলতো। আমরা 3 বোন হয়ে গিয়েছি। তো তো সেই সময় আমাদের বাড়ির আশেপাশে সবাই বাংলাদেশেরই লোক। তো দেখতাম যে সব বাড়িতে মানে কুলগুরু দীক্ষিত ছিল, তো সব বাড়িতে গুরুদেব আসতেন। তো আমার মা বাবাকে বলতেন যে আমরা কোন গুরুর দীক্ষা নিয়েছি, মানে ঠাকুর সম্বন্ধে অত তো ধারণা, আমরা খুব ছোট তখন। তো মা বলতেন এই কথা বারবার বাবুকে যে সবার গুরুদেব আসে, আমাদের গুরুদেব কই আসে। তো ওই যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, মায়ের সেই মনস্কামনা, আমার গলা ভারী হয়ে এসছে যে মানে ঠাকুর অন্তর্যামী শুনেছিলেন। যাই হোক, সেই সময় সেই যে রামপাড়া আছে, মুর্শিদাবাদের রামপাড়াতে শ্রী শ্রী বড়দা প্রতি বছর আসতেন। ওখানে অমর মেলা বলে একটা মেলা হতো, সেখানে আমার বাবারা যেতেন, মানে আয়োজন হতো। ওখানে সৌরেন্দ্র সিংহ প্রসাদ জেঠু বলে ডাকি, উনার মানে বাড়িতেই, উনারই এলাকায়। তো সেবারও এসছেন শ্রী শ্রী বড়দা, আমার সালটা মনে নাই, আমি খুবই ছোট তখন। তো হঠাৎই খবর আসলো যে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি লালবাগ নবাব প্যালেস দেখতে যাবেন। ঠিক আছে, বাবু সেবার আর ওই রামপাড়াতে গেলেন না। আমার বাবা আমাদের গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের যে বাস স্ট্যান্ড আছে, মানে আমাদের বাড়ি হচ্ছে
লালবাগ মুর্শিদাবাদের মাঝখানে, লালবাগ বহরমপুরের মাঝখানে আইসবাগ। সেই বাস স্ট্যান্ডে বাবু নিজে হাতে ওই একটা বন্দে পুরুষোত্তম ধ্বনি একটা সাদা কাপড়ের উপরে লিখে সে কাপড় টাঙিয়ে শ্রী বরদা যাবেন ওই রাস্তা দিয়ে, তো সমস্ত পাড়ার ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে জমায়েত হলেন। আমি এগুলো কথা আমার মনে নাই, আমি শোনা কথা আমার। যাই হোক, সেখানে মানে জমায়েত হলেন। তো ঠিক শ্রী বরদা 3-4টা গাড়ি নিয়ে সোজা একবারে চলে গেলেন লালবাগে। বাবুরা ওখানে দাঁড়িয়ে সব বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে লাগলেন। সোজাসুজি তিনি লালবাগ নবাব প্যালেসে চলে গেলেন। কিন্তু আধ ঘন্টার মধ্যে তিনি আবার সোজা ঘুরে চলে আসলেন। সেদিন শুক্রবার ছিল, ওই হাজারদুয়ারি নবাব প্যালেস শুক্রবারে বন্ধ থাকে। সরাসরি তিনি ওই আমাদের বাস স্ট্যান্ডে আসার পরে তিনি আমার বাবাকে বললেন যে, তোর বাড়ি কত দূর? তো বাবু বললেন, আগে কাছেই। তখন চল তোর বাড়ি যাব। বাবু তো আকাশ থেকে পড়েছেন, ওরে সর্বনাশ, আমাদের তো বাড়ি ঘর বলতে সেরকমই, মানে মাটির বাড়ি, খড়ের চাল, মাটির বারান্দা, কিন্তু বাড়ি আমাদের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সবসময়। যেহেতু গুরু ভাইরা আসতেন, বাবা একদম যদি নোংরা থাকতো না আমাদের ভীষণ বকাবকি করতেন। যাই হোক, আমরা সবাই চেষ্টা করতাম, গোটা বাড়িতে ফুলের বাগান, ফুলের গাছ, এরকম আমাদের বাড়িটা মোটামুটি মানে ভালো সুন্দর গুছানো গাছানো থাকতো। তো সঙ্গে সঙ্গে একবারে 4-5টা গাড়ি একদম ছুটতে ছুটতে চলে আসছে, আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। এবার ঠাকুরের দেখেন কেমন দয়া, তার 2 দিন আগেই এক গুরু ভাই, আমরা জেঠু বলে ডাকতাম, উনারা কম্বলের ব্যবসা করেন। তো 2খানি কম্বল আমাদের বাড়িতে বাবাকে দিয়ে বলেন যে, দাদা এই কম্বল দুটো আপনি রাখেন। এবার শ্রী শ্রী আচার্যদেব মানে শ্রী শ্রী বরদা যখন আমাদের বাড়িতে ঢুকলেন, মানে এসে উপস্থিত হলেন, গাড়ি রাস্তায় বাহিরে দাঁড় করালেন, তিনি হেঁটে ঢুকলেন বাড়িতে। এবার ওই মাটির বারান্দাতে ওই কম্বল 2খানি পেতে দেওয়া হলো। আমার এখনো চোখ বন্ধ করলে আমি সেই দৃশ্য দেখতে পাই যে তিনি পা নিচে রেখে হাত জোর করে তিনি বসেছিলেন, বসে সবার সঙ্গে কথা বলেছেন। আবার অনেক সেই মানে তার সঙ্গে তার যে মানে পার্শ্বদ যারা তারা সবাই এসেছিলেন। দিয়ে তিনি কিছুক্ষণ বসার পর ঘুরে ঘুরে তিনি আবার চলে গেলেন। তো এই যে আমার আগের মা যে বললেন যে নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, ঠাকুরের যে বাণী, এই যে এটা যে কতখানি বাস্তব সেটা আজকে আমি উপলব্ধি করতে পারি। আমার মায়ের সেই আকুতি আজকে আমি সেটা উপলব্ধি করতে পারি যে সত্যি তিনি পরম পিতা, তিনি অন্তর্যামী, তিনি আমাদের এই যে গান শুনলাম না, পতিত পাবন গুরু গো, সত্যি তিনি পতিতকে উদ্ধার করার জন্য যুগে যুগেই তিনি আসেন। তো যাই হোক, আজকে আমি সরাসরি শুধু তার দয়ার কথাই বলবো, যে ওই যে সুশীলদা আমাকে বলে দিয়েছেন যে তার দয়ার কথা বলার কথা। তো তারপর এই যে আচার্য শ্রী শ্রী বরদা আমাদের বাড়ি আসলেন, তারপরে যেন আমাদের বাড়ির আমূল পরিবর্তন, আমরা বোনেরা বড় হতে লাগলাম। আরেকটি ঘটনা আমি বলছি, সেটা হলো যে প্রত্যেক বছর আমরা বছরে 2বার দেওঘরে যেতাম। আমার বাবা গাড়ি করতেন, মানে লালবাগের গুরু ভাইরা, বহরমপুরের অনেক গুরু ভাইরা যেতেন। সেটা হচ্ছে আপনার তাল নবমী তিথি আর দোল উৎসব। তো একবার দোল উৎসবে আমরা ভাই বোন, তখন আমি যথেষ্ট বড় হয়ে গিয়েছি, যথেষ্ট বুদ্ধি হয়ে গেছে, সবাই মিলে আমরা দেওঘরে যাচ্ছিলাম। তো বাসটা প্রথমে বহরমপুর থেকেই তখনই মানে 9:30 বেজে গেছে, মানে গভীর রাত্রি। তখন সেই যে শালবন দেওঘরে, যে তখন তো মানে এটা 45 ইয়ার্স এগো বলতে গেলে, তখন অত রাস্তাঘাট অত সুন্দর ছিল, অত গাড়ি চলতো না, 2-1টা গাড়ি চলতো, খুব মানে ভয়ঙ্কর জায়গা বলতে রাস্তাটা, সবাই জানেন আপনারা। তো সেই শালবনের মধ্যে রাত্রি 2টো বাজছে, তখন গাড়ি যাচ্ছে, হঠাৎই দেখা গেল ওই গাড়ির সামনে একটা বড় গাছের গুড়ি 2টো পড়ে আছে। এবার কন্ডাক্টর ওখানে গিয়ে বাস থামিয়ে দিয়ে কন্ডাক্টর নিচে নেমেছেন যে কিসের গুড়ি পড়ে আছে দেখার জন্য। আমরা সব লোক ঘুমাচ্ছে। যাই হোক, আমাদের চোখে অত ঘুম নাই, আমি দিদি জানালা দিয়ে আমরা দেখছি, জ্যোৎস্না রাত্রি ফটফট করছে। হঠাৎ দেখা গেল একবারে অন্তত 20-25 জন একবারে মানে গুন্ডার মতো মানুষ, হাতে বড় বড় মানে তলোয়ার অস্ত্র নিয়ে, আর বড় বড় মানে ছুটে চলে আসছে, আর পাথর ফেলতে লেগেছে বাসের উপরে। আর এখনো গাকাটা দিয়ে উঠে সেই কাহিনী মনে পড়লে। আর সঙ্গে সঙ্গে কন্ডাক্টর উঠে মানে দরজা লাগিয়ে দিয়েছেন, যেই দরজা লাগিয়ে দিয়েছেন, কিন্তু ওই গুন্ডারা কাঁচ এমনকি বোমবাস্ট করেছিল, কাঁচ তো মানে কাঁচ ভাঙেনি, ফেটে গিয়েছিল। আর আপনার ওই তারা ওই গাড়ি যেই বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সেই ওখানে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে ডালিম ঘোষ। উনি ওই সব এলাকায় উনি মানে করতেন,
ছানা দিতে যেতেন, মানে দুধের ব্যবসা তার ছিল। তো ওই ব্যক্তি, ওই আমরা জ্যাঠামশাই বলে ডাকতাম, ডালিম জেঠু, উনি বলছেন যে এই পিছনে গাড়ি করেন। ভাবুন সেই রাস্তা রাত্রিবেলা, আর এর আঁকা বাঁকা রাস্তা, তারপরে আপনার জানা নাই শোনা নাই, সেই গাড়ি তখন পিছনে যেতে লাগলো। এই ডাকাতরাও চলে আসছে এবং তারা একবারে হই হই চিৎকার, তারাও চলে আসছে, এদিকে গাড়িও পিছনে ছেড়ে দিল। এবার ওইভাবে গাড়িও চলে আসছে, ওরাও চলে আসছে, এমনকি দুজন ওই মানে পিছনে উঠে পড়েছে, পিছনে তো সবার বেডিং আছে, পিছনে উঠে পড়েছে সবাই। খালি একবারে বন্দে পুরুষোত্তম ধ্বনি, একবারে চিৎকার, সব ঠাকুরের চিৎকার করে সব ঠাকুরের নাম শুরু করে দিয়েছে। তখন সেই গাড়ি পেছনে যেতে 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 প্রায় ওখান থেকে দুমকা, কত দূর দুমকা মন্দির, সেই দুমকা মন্দিরে সেই গাড়ি, অত দূর রাস্তা পেছনে গাড়ি চলে আসলো। তো সে গাড়ি তো মানুষ তো একে তো মানে আতঙ্ক, তারপর গাড়ি যে পেছনে যাচ্ছে এটা কখনো সম্ভব? এই যে গাড়িটা যে এত দূর রাস্তা ওই আঁকা বাঁকা পথ দিয়ে যে পেছনে মানে গেল, এটা কি কি এটাকে আপনি কি ভাববেন? আমরা কি ভাববো? তার দয়া ছাড়া এটা কখনো সম্ভব হতে পারে? তো যাই হোক, সেই রাত্রিতে আমরা ওই দুমকা মন্দিরে থাকার পর ভোরবেলা গাড়ি ছাড়ার পর আমরা দেওঘরে যাই। এই কথা আমার সম্পূর্ণ স্মরণে আছে। তো তাই ভাবি যে তিনি কত দয়াময়, তিনি সবসময় আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের রক্ষা করার জন্য তার সিদ্ধ হস্ত। তিনি সবসময়, তিনি তো বলছেন যে আমাকে সেই সুযোগ দিতে হবে, তিনি তো সবসময় দয়া করেই আছেন, আমাদেরকে সেই সুযোগগুলো আমাদেরকে নিতে হবে। আরেকটি কাহিনী আমি বলবো, সেটা হলো যে আমাদের বিয়ে, আমরা পরপর 3 বোন। বাবা তো তিনি স্কুল করতেন, তার বেডিং সবসময় বাড়িতে তৈরি থাকতো। স্কুল থেকে আসার পরে তিনি চলে যেতেন সাইকেল নিয়ে সৎসঙ্গে, কোনো সময় মানে রাত্রিতে তিনি বাড়িতেই থাকতেন না। আমার যতদূর মনে আছে বাবু বাড়িতেই থাকতেন না। যাই হোক, তখন আমরা বড় হয়ে গেছি। এবার বিয়ে, সব গ্রামের লোকেদের বক্তব্য যে এই, তারপর আর্থিক সমস্যা, আমাদের জমি জায়গা সব বাংলাদেশে ছিল, বাবা সব বাংলাদেশে ফেলে রেখে এসছেন, এখানে কিছুই ছিল না। তো সবার বক্তব্য, আমাদের আশেপাশের বাড়ির মানুষেরা, যে 3 বোন বড় হয়ে গেছে, বিয়ে দিবে কেমন করে। যাই হোক, দিদি বিয়ে পাস করে গেল, আমি অনার্স নিয়ে পড়ছি, আমার ছোট বোন হাই সেকেন্ডারি পড়ছে, 3 জনই বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছি। কিন্তু আমাদের বাড়িতে কোনোদিন কোনো বিয়ের লোক আসেনি, কিন্তু 3 বোনেরই আমাদের মানে বিয়ে হয়ে গেল কিভাবে, আমি সেই গল্পটাই বলছি এবার। সেটা হলো যে আমাদের গ্রামের, আমরা তো সবাইকে পিসি বলে ডাকতাম, এই দূরসম্পর্ক এক পিসির বিয়েতে বরযাত্রী আসে, আমার দিদির শ্বশুর মশাই। তিনি ঠাকুরের দীক্ষিত ছিলেন। তিনি আসার পরে বললেন যে এখানে কি কোনো ঠাকুরের দীক্ষিত লোক আছে? তো বলি হ্যাঁ আছে, দিয়ে আমার বাবার নাম করলেন। এবার উনি আমাদের বাড়ি আসলেন। আসার পর আমাদের বাড়ির পরিবেশ, আবার আমার দিদিকে দেখে উনার পছন্দ হয়ে গেল, এবং তিনি বললেন যে আমার মেজো ছেলের সঙ্গে আমার দিদির বিয়ে যোগাযোগ উনি ঠিক করে মানে বাবার সাথে আলোচনা করলেন যে আপনার বড় মেয়েকে আমার। এবং আমার ছোট বোনকে দেখে, ওনাদের ছোট ছেলে খুব লম্বা চড়া ছিল, আমার ছোট বোনও খুব লম্বা, তো উনি তখন দিদি এবং আমার ছোট বোনের বিয়ে বললেন যে আমার 2 ছেলের সঙ্গে আপনার 2 মেয়ের বিয়ে আমি দিতে চাই। এবং তিনি দেওঘরে গিয়ে আশীর্বাদও নিয়ে নিলেন। তখন দেওঘর থেকে আশীর্বাদ হলো যে বড় হওয়ার পর মেজর হবে, তারপরে ছোট হবে। তো ঠিক আছে, দিদির বিয়ে হয়ে গেল। তারপর ছোট ভাইরা আছে। এবার বাবু, আমি একটু পড়াশোনা চিরদিনই ভালোবাসি, পড়তে ভালোবাসতাম। তো বাবু বললেন যে তুই ভাইদের পড়াশোনার দিকে দেখ। তো আমি ভাইদের পড়াশোনার দিকে দেখতে এলাম। 4 বছর কেটে গেল দিদির বিয়ের পর। তবে হঠাৎ ওই যে বললাম, কৃষ্ণনগর স্বস্তি শিবির থেকে অনেক মানে দাদা আসতেন আমাদের বাড়ি, তার মধ্যে তরণী কাকু, অচিন্ত কাকু, জ্যোতি জ্যাঠামশাই, ওনাদের নাম আমার মনে আছে এখনো। তরণী কাকু এখনো আসেন। তো তরণী কাকু একদিন হঠাৎ করে আমাদের বাড়ি এসে বললেন মাকে যে বৌদি সেটার জন্য হচ্ছে আলোচনাতে দিয়ে দিই। তখন মা বললেন হ্যাঁ দেন। তখন আলোচনা পত্রিকায় দেওয়া হলো, এবং 1 মাসের মধ্যেই আমার যে শ্বশুর মশাই তিনি চিঠি লিখলেন বাবাকে যে হচ্ছে আমার ছেলে আছে, এরকম আপনার মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চাই। তো বাবু সরাসরি তখন ঠিক আছে, মানে বাবুর সঙ্গে সঙ্গে তখন ওই চিঠি পাওয়া মাত্র বাবা চলে আসলেন। কিন্তু বাবা অমৃতি মন্দির পর্যন্ত এসেছেন এই এলাকায়, মানে আমার যেখানে বিয়ে হয়েছে এটা বলতে গেলে বিহার সাইড, এদিকে কোনোদিন আসেননি। তখন ওই মন্দিরে, অমৃতি মন্দিরে আসলেন। ওখানে প্রফুল্ল ঘোষ, উনি কাকু বলে ডাকে, আমাদের বাড়িতে উনি অনেকবার গিয়েছেন। ওই কাকু বলেন হ্যাঁ আমি চিনি, চলেন। উনি আমার বাবাকে নিয়ে আসলেন আমার শ্বশুর বাড়িতে। তারপর দেখা সাক্ষাৎ হয়ে বিয়ে লেগে গেল। আর আমার যেদিন বিয়ে হলো 20শে অগ্রহায়ণ, তারপরে ওই দিনই দিদির শ্বশুরমশাই
বললেন যে হচ্ছে ছোট মেয়ের এবার বিয়ে হবে 9 মাঘ, মানে পৌষ মাস বাদ দিয়ে মাঘ মাসে। তো এই যে আমাদের যে বিয়ে, কত আমরা দেখেছি আমাদের যে আশপাশের পিসি বাড়ি টাড়ি, সেখানে দেখেছি যে বিয়ের লোক আসতো, কত লোক আসতো, খাওয়া দাওয়া কত কিছু। কিন্তু আমাদের বাড়ির জীবনে কখনো কোনোদিন আমাদের যে বসে দেখা এসব কিছু হয়নি। তাহলে ঠাকুরের, এগুলো তো ঠাকুরেরই দয়া। আর আমার বাবা মার সেরকম সংস্থানও সেই সময় ছিল না যে লোক আসবে, খাওয়াবে, ধোয়াবে, এত কিছু ছিল না। যাই হোক, তাহলে এগুলো সত্যি ঠাকুরের দয়া। তো তাই সুশীলদা আমাকে কালকে বললেন যে ঠাকুরের দয়ার কথাগুলো বলবেন। তখন আমি ভাবছিলাম যে কোন দয়ার কথাগুলো বলবো। তখন আমি ভাবছিলাম যে আমার বিয়ের আগের ঘটনাগুলোই আমি বলবো। তো যাই হোক, আমি যেটুকু পারলাম বললাম। অনেকদিন বলার অভ্যাস নাই, তাই ভুল ত্রুটি হবে। তো প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু মা। সত্যি থামাতে খুব ইচ্ছা হয় না, এত সুন্দর, মানে মনোমুগ্ধকর, অতি বাস্তব। আর সত্যি মা এত সুন্দর, মানে সত্যি ঘটনা, মানে কিছু বলার নেই মা। আপনি সত্যি প্রকৃত তাকে ভালোবাসেন, আপনার পরিবার সবাই তাকে নিয়ে চলেন। বাস্তব সবাই এখানে আমরা শুনলাম। সত্যি যখন যে পরিস্থিতি যে পড়ে সেই কিন্তু বুঝতে পারে। আর সেখানে পরম পূজ্য শ্রী বরদা এসছে বাড়িতে, মানে সেই বাড়ির আপনি কন্যা, মানে এটা অনেক জন্মান্তরের সৌভাগ্য। আমি প্রার্থনা করি পরম পিতা রাঙারাথুর চরণে, আপনার পরিবার পারিপার্শ্বিক সবার জন্য আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এমনি ভাবে আমাদের সঙ্গে থাকুন। জয় গুরু মা, খুব ভালো থাকবেন। হ্যাঁ, জয় গুরু, সকলকে জয় গুরু। মা একটু মুখখানা দেখান। জয় গুরু। আচ্ছা, আমরা গৌরীমা কে আছেন মা? সঙ্গীত একটু গৌরীমা। আচ্ছা, আমরা ইষ্টবার সঙ্গে ফিরবো। আমরা জয় গুরু মা, জয়, ভালো থাকবেন। জয়। আমরা আবার ইষ্টবার সঙ্গে ফিরবো। আমার খুব শ্রদ্ধেয়, খুব প্রিয় মা আছেন আমার, শর্মিলা মা, যাদবপুর থেকে। শর্মিলা মা, জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ, ভালো শোনা যাচ্ছে। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত সবাইকে আমার জয় গুরু আন্তরিক আনন্দিত অভিনন্দন জানিয়ে একটু কিছু ঠাকুরের কথা সুশীলদা, শ্রদ্ধা সুশীলদা আমাদের, উনি অনুরোধ করেছিলেন কালকে। আমি বলতে পারি না কিছু, সেরকম ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন। যতটুকু পারছি বলার চেষ্টা করছি। আমি গত সপ্তাহে 7 তারিখে ঠাকুর বাড়ি গিয়েছিলাম। অনেকগুলো জরুরি কাজ নিয়ে গিয়েছিলাম তাকে নিবেদন করার জন্য। আর একটু দর্শন প্রণাম না করলে তো মন আকুল হয় আমাদের। তো সেই আকুলতাকে পূরণ করার জন্য দৌড়ে যাওয়া আর কি তার কাছে। তো আমরা তো খুব সবাই আমরা সংসারী মানুষ, আমরা নানা রকম ভোগ বাসনায় জর্জরিত হয়ে থাকি। কিন্তু আমাদের যে একটা এই মনুষ্য জীবনের মধ্যে ধর্মীয় জীবনের একটা পাঠ থাকে, হ্যাঁ, হয়তো সেটা কারোর মধ্যে অঙ্কুরিত হওয়ার সুযোগ থাকে, কারোর হয়তো হয় না। তো আমরা যারা পরম দয়ালের শ্রীচরণে আশ্রয় পেয়েছি তারা আমরা সবাই কিন্তু পরম সৌভাগ্যের অধিকারী। কারণ আমাদের এই ধর্মীয় জীবন বলতে কি বোঝায় এবং সেটা একটা মানুষের জীবনে কতখানি প্রয়োজন, সেই জীবনকে সব দিক থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্মীয় জীবনের একটা বিরাট ভূমিকা থাকে। আর সেখানে যদি আমরা সদ্গুরুর শরণাপন্ন হতে পারি তাহলে তো কথাই নেই। তো আমরা সেই সৌভাগ্যের অধিকারী হয়েছি যারা আমরা ঠাকুরের চরণে এসেছি। আমরা আরো আরো মানুষকে তার শ্রীচরণে আনার জন্য সবসময় সচেষ্ট থাকবো, তার কথা বলবো, তার গুণগান করব, তার জয়গান গাইব। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দেওঘর ধামে গেলে ঠাকুরের দিকে তাকিয়ে তাকে প্রার্থনা করা, তাকে মানে আকুল প্রার্থনা যে জানাবো, মনে অনেক কিছু ইচ্ছে নিয়ে যাই,
কিন্তু তার দিকে তাকিয়ে শুধু কাঁদলেই যেন মনে হয় মনটা আমার অনেকটা শান্ত হয়ে যায়। যে কোনো কারণের কাছে তাকে আর কিছু বলতে পারি না, বলতে হয়ও না হয়তো, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছু জানেন যে তার সন্তান তার কাছে কি আকুলতা নিয়ে গেছে, তিনি সেটা পরিপূরণের জন্য সবসময় চেষ্টা করেই থাকেন। আচার্যদেব দাদা এই যে নিরন্তর পরিশ্রম করে চলেছেন আমাদের সকলের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আমাদের সকলের ইচ্ছাকে পরিপূরণের জন্য, তার যে এই অক্লান্ত পরিশ্রম, আমরা শুধু নিজেদের স্বার্থের কথা ভেবেই চিন্তা করি যে আচার্য দর্শন হলো না, দাদাকে পেলাম না, এই তো দাদা উঠে চলে গেলেন, এই তো দাদা এই কাজে ব্যস্ত হয়ে গেলেন। আমরা যদি একটু খুঁটিয়ে নিজেরা চুপ করে বসে ভাবি যে তার সব কিছু কাজের পেছনেই তার একটাই ইচ্ছে, সেটা হচ্ছে পরম দয়ালের ইচ্ছাকে বাস্তবায়িত করা আর মানুষকে ভালো রাখা। সকলের ইচ্ছা পরিপূরণের জন্যই তিনি আমাদের কাছে, আমাদের মাঝখানে আছেন, এমন ভাবেই যেন তিনি আমাদের কাছে থাকতে পারেন। এত মানুষ, যে লক্ষ লক্ষ মানুষ তার দরজায় আজকে গিয়ে প্রার্থনা জানায় বা আচার্য দর্শন প্রণাম করে নিজেদের বিপদের কথা বলে, নিজেদের নানা রকম সমস্যার কথা তার কাছে তুলে ধরে, তিনি কিন্তু প্রত্যেকের মুখে হাসি দেখতে চান, এমন সমাধান তিনি দেন, সেই সমাধানের মধ্যেই আমাদের সবকিছু পাওয়া হয়ে যায়। অনেক সময় সমাধানের জন্য নিবেদন করতেও হয় না, একটু তার কাছে বসে থাকলে অনেক মানুষের যে সমস্যা তার মাঝখানে হয়তো দেখা যায় যে আমার সমস্যাটাও সেই তারই মধ্যে আছে, হয়তো আমাকে বলতেই হলো না। হ্যাঁ, এটা সবকিছুই কিন্তু নেপথ্যে কিন্তু পরম দয়াল আছেনই। হ্যাঁ, তিনি সব পরিপূরণ করার জন্য সব দিক থেকে আমাদের চেষ্টা করেই যাচ্ছেন সবসময়। তো এমনই সব মানুষজন আসছিলেন দর্শন প্রণাম করতে, তাদের যার যা নিবেদন। তো সেখানে একজন দাদা, তিনি মালদা থেকে এসেছিলেন, তিনি তার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে, খুব ভালো মেয়ে, পড়াশোনা খুব ভালো, কিন্তু তার গলায় ক্যান্সার ধরা পড়েছে। সেই চিকিৎসা চলছে আজকে প্রায় 1.5 বছর হলো। 1.5 বছরের মধ্যেই তিনি বলছেন যে আমি প্রায় নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা, আমার কাছে সেরকম কিছু নেই যে আমি ওর বাকি চিকিৎসা কিভাবে করব আমি জানি না, আর ওর এই কষ্ট আমি দেখতেও পারছি না বাবা হয়ে, ও খেতে পারছে না, ওর গলায় অসহ্য যন্ত্রণা। তো আচার্যদেব দাদা শুনছেন, উনি বলছেন, তাকিয়ে আছেন তার দিকে, তারপর অনেকক্ষণ পর বললেন যে তুমি কি চাও, তুমি কি বীরের মতো মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করতে চাও, নাকি ভীরু কাপুরুষের মতো পেছনে সরে যেতে চাও, কোনটা চাও তুমি? তখন উনি উত্তর দিচ্ছেন না, প্রথমে কিছু বলো না, তোমাকে বলতে হবে তুমি কোনটা চাও। যদি তুমি থেমে যাও এখানে, তাহলে তুমি পিছিয়ে গেলে, মৃত্যুকে ভয় পেয়ে তুমি পেছন দিকে সরে যাচ্ছ, আর যদি তুমি তার চিকিৎসা যেমন করেই হোক চালিয়ে যাবে এই মনোবল নিয়ে যদি তুমি এগিয়ে যাও, তাহলে তুমি মৃত্যুর সঙ্গে তুমি বোঝাপড়া করতে চাইছো, তুমি ভয় পাচ্ছ না মৃত্যুকে। মৃত্যু বড় কঠিন, এই যে মেয়ের কষ্ট তুমি বাবা হয়ে দেখছো চোখের সামনে, এটারও প্রয়োজন আছে তোমার জীবনে, কারণ মৃত্যুকে সামনাসামনি, মৃত্যুর রূপটা তো খুব ভয়ঙ্কর, আমরা সেটা চাই না কেউ, কিন্তু যদি তুমি উপলব্ধি করতে পারো এটাকে, তাহলে তোমারও জীবনে অনেক কিছু কাজে লাগবে ভবিষ্যতে। চেষ্টা চালিয়ে যাও, নিশ্চয়ই তুমি মেয়েকে সুস্থ করে তুলতে পারবে কিনা আমি সম্পূর্ণভাবে সেটা বলতে পারি না, কিন্তু এটুকু বলতে পারি যে তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করে যাও, আমাদের লড়াই করারই জীবন, লড়াই করেই আমাদের বাঁচতে হবে। তারপরে বললেন যে তুমি দিনে কটা করে সিগারেট খাও। উনি কিন্তু কিছু বলেননি যে আমি এই সমস্ত খাই দাই, এই সমস্ত করি, সেসব কিছু বলছেন না। উনি দাদা নিজে জিজ্ঞেস করছেন ওনাকে যে তুমি কটা করে দিনে সিগারেট খাও। বলছে কোনো হিসাব নেই তার, কখন কটা খাই কিছু বলতে পারি না। বলে এত এত বড় জীবনে
যবে থেকে তুমি সিগারেট খাওয়া শুরু করেছো আর আজকে পর্যন্ত তুমি বলতে পারো তুমি কত লাখ টাকার সিগারেট খেয়েছো? তখন বলছেন না। বলে আজকে যদি সেই টাকাটা থাকতো তোমার কাছে, তাহলে তোমার মেয়ের চিকিৎসার জন্য তোমাকে এত ভাবতে হতো না। যেই পথে আজকে ওর এই রোগের শিকার হয়েছে, সেই রোগের শিকারের রাস্তা তো তুমি নিজেই নিজের জন্য খুলে দিচ্ছ। এটা কি ঠিক? তার মানে কি উনি পরোক্ষভাবে ওনাকে নিষেধ করছেন যে তুমি যা খেয়েছো খেয়েছো, আর তুমি খেও না। মৃত্যুর এই যে ভয়ঙ্কর রূপ, এই রূপ যেন তোমাকে দুবার করে উপলব্ধি করতে না হয়। এত সুন্দর করে বললেন কথাগুলো। ওই সামনে ওখানে বসেছিলাম, শুনছিলাম আমি যে কিভাবে মানুষকে প্রবোধ দিতে হয়, কিভাবে তাকে সান্ত্বনা দিতে হয়। সবকিছু তিনি সব জেনেই আছেন। প্রত্যেককে তিনি আলাদা 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 করে সান্ত্বনা দিচ্ছেন বিভিন্ন ভাবে। আমি গিয়েছিলাম, আমার হাজবেন্ডের ওনার খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছে, সেটা নিবেদন করলাম। সঙ্গে সঙ্গে সমাধান দিয়ে দিলেন, বললেন যে টাটা মেডিকেল সেন্টারে যে ডাক্তারের সঙ্গে প্রথম কথা বলেছিলেন তার সাথে গিয়ে যোগাযোগ করবেন, তার সাথে গিয়ে কথা বলবেন, তাকে ওনার প্রবলেমের কথা সব বলুন, আপনি রাস্তা পেয়ে যাবেন। আবার আমিও আরেকটা ব্যাপারেও গিয়েছিলাম, আমার বাড়ির ব্যাপারে। তো সেখানেও বললেন যে সব শুনলেন, শুনে বললেন যে ঠাকুরের এত সুন্দর করে ঠাকুরকে রাখতে চাইছেন কিন্তু আপনি রাখতে পারছেন না। তো সেটার জন্য আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আপনার যাতে বাড়িটা রক্ষা হয় সেই চেষ্টা আমি করছি। আপনি উতলা হবেন না, সময় মতো ব্যবস্থা হয়ে যাবে। আরো একটা খুব সুন্দর কথা বললেন, সেটা বললেন যে ভালোবাসা, ঠাকুর তো আমাদের পরম প্রেমময়, ভালোবাসা দিয়ে তিনি সমস্ত কিছুকে জয় করতে বলছেন, এবং করা যায়। সেটা যদি আমরা নিজেরাও চেষ্টা করে দেখি তাহলে আমরাও সেটা কিন্তু দেখতে পাবো। এটা খুব সত্যি কথা। তো বললেন যে আপনাদের বড় বৌরানীমা, তার যখন বিয়ে হয় আমার সাথে, তখন তিনি অনেক অল্প বয়স। তো তিনি তার বাবার খুব আদরের, চোখের মণি, একদম চোখে হারান উনি। তো যখন বিয়ে হয়ে চলে আসেন আমাদের পরিবারে, তখন দুজনেরই মন খুব উতলা। বাবাও তার মেয়েকে দেখতে চাইছেন, আর মেয়েরও খুব মন খারাপ বাবার জন্য। তো কিন্তু কালক্রমে দেখা গেল যে এই যে মন খারাপ হওয়া বা এই যে ব্যস্ত হওয়া, যাওয়ার জন্য অস্থির হওয়া, এইগুলোর থেকে নিরসন করার জন্য আমাদের আচার্যদেব দাদা তিল তিল করে তাকে ভালোবাসা দিয়ে এমন ভাবে তাকে কাছে টেনে নিয়েছিলেন যে তিনি ধীরে 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 কিন্তু বাপের বাড়ি যাওয়ার কথা আস্তে আস্তে ওনার মন থেকে মুছে যেতে লাগলো, ঠিক না, মানে তখন দূরত্ব সেরকম ভাবে থাকলো না। সবসময় যে মন খারাপ হতো সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। কেন না, এখানে সেই ভালোবাসাটা তিনি দিতে পারছেন। এমন হয়ে গেল একটা সময় যে আমার বাবা তাকে চোখে হারাচ্ছেন, আর তিনিও শান্ত মতো ঘর সংসারে বিশ্রাম নিতে, হয়তো শুতে যাচ্ছেন, বলছেন বাবাকে এই জিনিসটা দিয়ে আসা হয়নি, আবার হয়তো একটু বিশ্রাম করতে আসছেন, আবার বলছেন এই জিনিসটা দেবার সময় হয়ে গেছে তাকে, এখন না দিলে বাবার অসুবিধা হয়ে যাবে। এই যে দুজন, মানে ওনার প্রতি এই যে টানটা গজাচ্ছে, এটা কিসের থেকে গজাচ্ছে? এটা শুধুমাত্র দাদার ভালোবাসা থেকে এই টানটা আস্তে আস্তে তার মধ্যেও গজিয়ে উঠেছে। এই যে পারস্পরিক ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু একদিনে হয় না, তিল তিল করে তাকে গড়ে তুলতে হয়। তাই বলছেন যে আপনারা কোনো মানুষকে দূরে সরিয়ে দেবেন না, কোনো মানুষের প্রতি কোনো বিরোধ রাখবেন না, কারোর প্রতি কোনো হিংসা মনোভাব থাকবে না, সকলকে ভালোবেসে কাছে টেনে নিন। দেখুন ঠাকুর আপনার সব ইচ্ছা পরিপূরণ করবেন। আপনি যেমন ভাবে চলতে চান তেমন ভাবেই চলতে পারবেন, কিন্তু সেই চলার সঙ্গে ভালোবাসাটাও বজায় রাখতে হবে সব সময়ের জন্য। এইভাবে তিনি মানুষকে সান্ত্বনা দিয়ে চলেছেন। আর
অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এরই মধ্যে আবার খবর আসলো যে 9 জানুয়ারি মানিকপুরে যে বনভোজন উৎসব হবে, তার জন্য দাদাকে এক্ষুনি যেতে হবে। দাদা আমাদের সঙ্গে বসেছিলেন, মুহূর্তের মধ্যেই বললেন গাড়ি রেডি করো তাড়াতাড়ি, বলে তিনি দৌড়ে বেরিয়ে গেলেন। আবার 3টে 3:30 সময় সেখান থেকে ফিরলেন। ফিরে আবার বিকেলের প্রার্থনায় দেখলাম দাদা আবার এসছেন। এই যে তার নিরন্তর সাধনা, এই সাধনা যেন এমন ভাবেই তার পরিপূরণ হয়, আমরা যেন তাকে চাক্ষুষ এইভাবে সবসময় আমাদের মধ্যে পাই। আমাদের সশ্রদ্ধ প্রণাম তাকে, তার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়গুরু, সবাইকে ঠাকুর। জয়গুরু, আমার সত্যি ভাষা নেই। আমি মাকে জানি যে সত্যি দাদা অসুস্থ আছেন, আমরা এখানে যারা সবাই আছি, আর পরম পূজ্য শ্রী আচার্যদেব যেখানে আশীর্বাদ করেছে